শুটিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি ছানা দিয়ে জিলাপি বানাবো। তার জন্য লাগবে আমার আজকে এখানে নিয়ে নিয়েছি চিনি, ময়দা, বেকিং পাউডার, ফুড কালার আর 3টা এলাচ নিয়ে নিয়েছি। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, চলুন আমার সঙ্গে। এই দেখুন আমি চুলাটা অন করে দিয়েছি। আমি এখন চিনির সিরাপ বানাবো। চিনির সিরাপ বানানোর জন্য প্রথমে আমার জল লাগবে। এইটুকু জলেই হয়ে যাবে। জলটা এখন ফুটতে থাকুক। এই দেখুন আমি এই ছানাগুলো সুন্দর করে মেখে নেব, একদম মলম করে মেখে নেব জিলিপি করার জন্য। দেখুন কত সুন্দর ছানাগুলো। এই দেখুন আমার জলটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে আছে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জলটা ফুটিয়ে নেব। এই দেখুন আমার চিনিটা গলে গিয়েছে। আমি ছানাটা কত মিহি করে ছেনে নিয়েছি। দেখুন শুধু কত সুন্দর হয়েছে মিহি করে ছানাটা। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আড়াই চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি আরো সুন্দর করে মেখে নেব। আর এইদিকে দেখুন চিনির সিরাপটা কি সুন্দর ফুটতেছে। এই দেখুন চিনির সিরাপটা এখনো হয়নি, আরো হবে। এদিকে ফুটতে থাক। এখন আমি দিয়ে দেব, দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এইটুকু। এখন আরো সুন্দর করে ছানাটা আরো সুন্দর করে মেখে নেব। যত সুন্দর করে মাখবেন জিলাপাটা অত ভালো হবে, ফুলবে সুন্দর। এই দেখুন চিনির সিরাপটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন কতটি ছানার জিলাপা বানিয়েছি। দেখুন শুধু কত সুন্দর হয়েছে বানানোটা। এখন চিনির সিরাপটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, কিন্তু অল্প তেলেই এই ছানার জিলাপাগুলো ছেড়ে দিতে হবে। দেখি ছেড়ে দিই কেমন হয়। বেশি তেল গরম হলে পর নাহলে ভিতরে কাঁচা থাকবে। দেখুন একে একে ছেড়ে দিচ্ছি। একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। শুধু দেখুন উপরের দিকে ফুলে উঠতেছে। এই দেখুন আবার আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন জিলাপাগুলো একে একে ছেড়ে দিচ্ছি।
এই দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন আলতো হাতে আমার এরকম করে নিতে হবে। এই দেখুন এইটুকু করে নিয়েছি। তারপরে এইভাবে এনে লাগাই দিতে হবে। তারপরে এইভাবে আস্তে আস্তে ঘোরায় ঘুরে দিতে হবে। এই দেখুন হয়ে গেল। আর একটু চাপটা করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পুরো ছানাটা আমি জিলিপি বানিয়েছি। দেখুন এইটুকু আছে ভাজার বাকি। এখন আমি একে একে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ছেড়ে দিয়েছি সবগুলো। এখন লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজার পরে এইটুকু হয়েছে। দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে। এখন আমি এই আগে থেকে এই গরম চিনির সিরাপের ভিতরে আমি এখন দিয়ে দেব। এটা এখন 3 ঘন্টার জন্য থাকবে এরকম ভিজানো। এই দেখুন আমরা 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন পুরা জল চিনির জলটুক সব টেনে নিয়েছে। দেখুন আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি একে একে থালিতে ঢালছি। এই দেখুন আমার ছানার জিলাপি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা নরম। পুরা চিনির সিরাপগুলো টেনে নিয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। আর কালারও কত সুন্দর এসছে খালি দেখুন। আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর জন্য বানিয়েছি। আজকে মা লক্ষ্মী এটা খাবে। দেখুন আপনারা আর দোকানের থেকে কিনে খাবেন না, ঘরে তৈরি করে খাবেন। দেখুন কতটা সুন্দর দেখতে। নমস্কার।